নমস্কার বন্ধুরা, প্রতিমা স্টিচিং টিউটোরিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 30 সাইজের ডাবল কাটরি ব্লাউজ কিভাবে কাটিং করবেন খুব সহজ পদ্ধতিতে। আমি যেভাবে আপনাদের কাটিং করা দেখিয়ে দেবো সেইভাবে করলে কোনো পার্ট আলাদা করে বাড়াতে হবে না। আমি এখানে কাপড়টি ফোল্ড করে নিচ্ছি, যেদিকে বন্ধ আছে সেদিক থেকে আমি ড্রয়িং করব, আর যেদিকে খোলা আছে সেদিক থেকে আমরা কাটিং করব। আমি এখানে লম্বা আমার চাই রেডি 13.5, আমি 14.5-তে দাগ দিয়ে নেব। আপনাদের যেটা ঝুল থাকবে, যেটা লম্বা থাকবে ব্লাউজে, তার থেকে 1 ইঞ্চ প্লাস করবে। 1 ইঞ্চ কেন প্লাস করবেন? কারণ ওপরে 1/2 ইঞ্চ আমাদের চলে যাবে সেলাইয়ে, আর নিচে 1/2 ইঞ্চ চলে যাবে সেলাইয়ে। তার জন্য আমাদের 1 ইঞ্চ প্লাস করতে হয় প্রত্যেকটা ব্লাউজেই। এরপর এই দুটো লাইন আমি সোজা করে নেব। ঝুল প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পছন্দ হয়, আপনার যেরকম পছন্দ আপনি সেরকম লম্বাটি রাখবেন। এরপর আমি ফুটের মাপ নিয়ে নেব। ফুট আমি এখানে নেব 5 ইঞ্চ, কারণ আমি ডিপ রাখবো নেকটা। যদি আপনারা বোট নেক করতে চান সেই ক্ষেত্রে শোল্ডার বেশি নিতে হবে। আমি এখানে আরেকটি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম লাইনটা সোজা করার জন্য। আপনারা যদি বোট নেক করতে চান তাহলে শোল্ডার যা থাকবে তার অর্ধেক নিতে হবে। আমি এখানে আর্ম হোল নিচ্ছি 5.2, 5 থেকে 2 সুতা বেশি। এখানে আমি দাগ নিয়ে নেব। এরপর এই লাইনটা আমি সোজা করে নিচ্ছি। 32 সাইজের জন্য আর্ম হোল রাখতে হবে 5.5। এরপর আমি ছাতির মাপ নেব। ছাতি হচ্ছে 30, 30কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.5 ইঞ্চ, 7.5। এরপর আমি এই লাইনটি সোজা করে নেব। এখানে আমি আর্ম হোলে শেপ দেওয়ার জন্য 1.2 ইঞ্চি আমি দাগ দিচ্ছি। 1 থেকে আরও 2 সুতা বেশি, আর এক্সট্রা নিচ্ছি 2 ইঞ্চ। আপনারা বেশি কাপড় যদি না রাখতে চান তো 1.5 ইঞ্চ নেবেন। এরপর আমি আর্ম হোলে শেপ দিয়ে দেব এইভাবে আলতো হাতে। যদি আপনাদের শেপ দেওয়া স্কেল থাকে তো সেটা নিয়ে শেপ দিয়ে দিতে পারেন, খুব সুন্দর হয় ওটা দিয়ে। এরপর আমি কোমরের মাপ নেব। কোমর আছে 26, 26কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5, 6.5 ইঞ্চ। টিকেনের জন্য 1 ইঞ্চ আর 2 ইঞ্চ এক্সট্রা, যেটা আমি উপরে নিচ্ছি। এই দুটো লাইন আমি সোজা করে নিচ্ছি এইভাবে। এরপর আমি গলা চওড়া নেব। গলা চওড়া আমি এখানে নিচ্ছি 2 ইঞ্চ। লম্বাতে আমি নিচ্ছি 9.5, 10 রাখতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এই লাইনটি আমি সোজা করে নিচ্ছি এইভাবে। আপনারা এখানে চৌকাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এরপর স্কেলের সাহায্যে এটা আমি সোজা করে নেব দাগটা এইভাবে। তারপর এখানে গোল রাউন্ড শেপ করে নেবেন। একটু চওড়া করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আমি এখন গলার ডিজাইনটা কাটবো না, পরে কাটবো, একটু অন্যরকম করব। আমি এখানে টিকেনের জন্য 4 ইঞ্চ নিচ্ছি, আর ওপরে আমি 4.5 ইঞ্চি তুলব। 1/2 ইঞ্চ মতন আমি এইরকমভাবে কোনাকুনি করে দাগ দিয়ে নিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে একটা কাট লাগিয়ে নিতে পারেন। আমার পেছনের পার্টটা আমি কেটে নিয়েছি, এবার সামনের পার্টটি কাটবো। এই জন্য কাপড়টা আমি টেনে ফোল্ড করে নেব একটু বেশি করে, 1.5 ইঞ্চ বেশি করে। 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম, আর এই লাইনটি আমি সোজা করে নেব। যে লাইনটা আমি দিয়েছি 1.5 ইঞ্চ, তারপর থেকে আমি পেছনের পার্টটি রাখবো, আর যেরকম আছে সেরকম আমি ড্র করে নেব এইভাবে। এরপর পেছনের পার্টটি তুলে নিয়ে এই লাইনগুলো ভালো করে সোজা করে নেব স্কেলের সাহায্যে। এরপর আমি সামনের আর্ম হোলের শেপ দেব। এইভাবে ফিতেটা রেখে ভেতর দিকে করে 1/2 ইঞ্চি আমি দাগ দিলাম। আমি এখানে বক্স করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। পেছনে যেভাবে আমি আর্ম হোলের শেপ দিয়েছিলাম সেইভাবে আমি এখানে একটা বক্স করে নিচ্ছি। এরপর এই যে 1/2 ইঞ্চি আমি যেটা দাগ দিয়েছিলাম, এইভাবে আলতো করে আমি শেপটা দিয়ে নেব একটুখানি ভেতর দিকে করে। তাহলে আমাদের এখানে যে ফোলা ভাবটা থাকে সেটা থাকবে না, ফিটিংস খুব সুন্দর হয়। এইভাবে করে দেখবেন, খুব সুন্দর হবে। এরপর আমি গলা চওড়া নিলাম 2, আর নিচে লম্বা নিলাম 6। এই লাইনটি সোজা করে নেব।
তার জন্য আমি এখান থেকে আরেকবার 2 ইঞ্চিতে দাগ নেব, তারপর বক্স করে নিচ্ছি। এরপর আমরা বাস্ট পয়েন্ট বের করব। বাস্ট পয়েন্ট বের করানোর জন্য আমি উপর থেকে 6 আর তারপর থেকে আমি এখানে 5 ইঞ্চি নিচ্ছি। যদি হাইট লম্বা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর 2 সুতো বাড়িয়ে নেবেন। এরপর এই লাইনটি আমি সোজা করে নিচ্ছি। এরপর আমি কোটরির মাপ বের করব। চেস্ট আমাদের 30, 30কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3কে আমরা ডবল করলে হচ্ছে 6 আর সেলাই মার্জিনের জন্য 1, তাহলে মোট হচ্ছে 7 ইঞ্চ। 7 ইঞ্চে আমি এখানে দাগ নিয়ে নিচ্ছি। এরপর আমি নিচের পার্টটার জন্য এখান থেকে আমি 3.5 ইঞ্চে দাগ নিয়ে নিচ্ছি। এদিক থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দেব। লাইনটা সোজা করে নেব এইভাবে। এরপর উপরে আমি যেটা দাগ দিয়েছিলাম 7 ইঞ্চ, এখানেও 7 ইঞ্চে দাগ দিয়ে নেব। এরপর এই লাইনটি আমি সোজা করে উপর দিকে তুলে নেব এইভাবে। এরপর আমি ওপরের পার্টটা বের করব। এই জন্য ওপরে আমি এখানে গলা দিকে 1/2 ইঞ্চ বেশি নেব সেলাইয়ের জন্য, এটা পরে মেশাবো। এখান থেকে আমি 1.2, 1 থেকে 2 সুতা বেশি দাগ দেব। এই দিক থেকেও তাই 1 থেকে 2 সুতা, যা ওইদিকে নেব তাই এখানে নেব। এরপর এই দাগগুলো আমি মিডিলে মেশাবো। এর জন্য আমি এখান থেকে 7-এর অর্ধেক হচ্ছে 3.5, আমি এইভাবে ফিতেটা রেখে মিডিলটা করে নিলাম। এরপর এইভাবে দাগটা নিয়ে নেব, গোল করে শেপ করে নেব এইভাবে। আপনারা স্কেলেও দাগটা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি আর্মহোল থেকে 2.5 নিচ্ছি আর গলার দিক থেকে 5 বা 5.5 যেটা ইচ্ছে সেখান থেকে নিয়ে নেবেন। আমি 5.5-এ দাগ দিলাম। এরপর আমি আলতো হাতে এটা গোল করে শেপটা নিয়ে নেব এইভাবে। এই দুটো পয়েন্ট আমি মিশিয়ে দিচ্ছি। এরপর আমি গলার শেপ দিয়ে দেব এইভাবে গোল করে, একটু ভেতর দিকে করে দেব। এটাতে ভালো লাগে পরতে, দেখতেও ভালো লাগে। এরপর আমি নিচের পার্টটা বের করব। তার জন্য এই দিক থেকে আমি 1/2 ইঞ্চ নেব। এটা প্রত্যেকটা ব্লাউজে 1/2 ইঞ্চ নিতে হবে। আর এখানে আমি 1.2 যা উপরে নিয়েছি তাই নিচে নেব 1.2, 1 থেকে 2 সুতা বেশি। এরপর এইভাবে আমরা রাউন্ড করে মিলিয়ে নেব এইভাবে। আর এইখান থেকে আমি 1 থেকে 2 সুতা কম নিয়েছি, যেটা 7.5 বলা হয়, 1 থেকে 2 সুতা কম। এইখান থেকে আমি কোনাকুনি এইভাবে মিলিয়ে নেব, তাহলে আমাদের এই পার্টটাও রেডি হয়ে গেল ড্রয়িং করা। এরপর আমি সাইডের এল পার্টটার জন্য দাগ নেব। এল পার্টটা 6 রাখতে পারেন, 6.5 রাখতে পারেন, একটু বেশি নেবেন, 1/2 ইঞ্চ বেশি নেওয়াই ভালো, কারণ পরে কেটে বাদ দিলেও চলবে। আমি 1/2 ইঞ্চ বেশি নিই সব সময়, কেটে বাদ দিলেও চলবে, কিন্তু কম নেওয়া যাবে না, কারণ কম হয়ে গেলে একটু অসুবিধা হবে, একটু নয় বেশি অসুবিধা হয়। আর এখানে একটু শেপটা দিয়ে নেব, যখন আমরা কাটবো তখন এটা একটু গোল করে কেটে নেব। আর এখান থেকে আপনারা চাইলে একটু কোনাকুনি দাগটা দিয়ে দিতে পারেন, এটাতে ফিটিংস ভালো হয়। তাহলে আমাদের এখানে 3টে পার্ট বেরিয়েছে। বেল্ট আমি এখানে নিচ থেকে বেল্ট বের করে নিই, তো এখানে কাপড় নেই, আমি বেল্টটা আলাদা করে বের করব। এরপর এটা আমি কেটে নিচ্ছি। এরপর আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি। পেছনের পার্টটি রেখে আমি দেখে নেব কতটি চওড়া আছে, সেই অনুপাতে দাগ নিয়ে নেব। এরপর এই দাগগুলো আমি স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি, আর নিচে একটি দাগ দিয়েছি যেটা কাপড়টা অসমান আছে তার জন্য। এরপর আমি এই দিক থেকে 4.5 আর এই দিক থেকে 4 ইঞ্চিতে দাগ নেব। দাগটা নেওয়ার পর আমরা এটা আলতো হাতে ড্রয়িং করব। আর আমি এখানে দুটো পার্ট একসাথেই কাটবো। 2 ফোল্ড করে আমি কাপড় নিয়ে নিয়েছি। এইভাবে হালকা হাতে ডট ডট দিয়েও আপনারা করে নিতে পারেন, বা সোজা হবে এইভাবে স্কেলটা দিয়ে সোজা করে নেবেন প্রথমে, তারপর এদিক থেকে উঠিয়ে নেবেন, এইভাবে শেপটা দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এরপর আমি এটা কেটে নিচ্ছি।
আমার এখানে দুটো পার্ট বেরিয়ে গেল। সামনের প্রত্যেকটা অংশ কাটা কমপ্লিট। এরপর আমরা কাটবো হাতা। হাতা যদি আপনারা দুটো কাটেন তো এইভাবে কাপড়টি ফোল্ড করবেন। প্রথমে একবার ফোল্ড করবেন, তারপর আরেকবার ফোল্ড করে নেবেন। আমি এখানে দুটো হাতা কাটবো না, একটি হাতা কাটবো, আরেকটি হাতা আমি বসিয়ে কেটে নেব। এইভাবে আমি ফোল্ড করে নিলাম। নিচের কাপড় দিয়ে আমি সমান করে নেব স্কেলের সাহায্যে। আপনারা যদি চাপ সেলাই করে হাতা জয়েন করেন সেক্ষেত্রে 1 ইঞ্চ নেবেন সেলাই মার্জিন, কারণ ওপরে 1/2 ইঞ্চ যাবে আর নিচে 1/2 ইঞ্চ যাবে। আর যদি আপনারা হিম করতে চান, ফোল্ড করে হিম করেন, সেক্ষেত্রে 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে হাতের জন্য। আমি এখানে 1 ইঞ্চ নিয়েছি। এরপর আমি লাইনটি সোজা করে নেব। এরপর আমি এইখান থেকে আমার হাতা যেটা রেডি চাই 9 ইঞ্চ আমি দাগ নেব, কারণ আমি 1 ইঞ্চ এক্সট্রা আগেই নিয়ে নিয়েছি। 9 ইঞ্চে আমি দাগ নিলাম। আপনারা যদি 10 ইঞ্চ চান তো এইখান থেকে 10 ইঞ্চ নিয়ে নেবেন। আমি এদিকে আরেকটা 9 ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি আর দাগটা সমান করে নিচ্ছি স্কেলের সাহায্যে। এরপর আমি হাতার জন্য ডাউন দেব। ডাউন আমি এখানে দিচ্ছি 3 ইঞ্চ। এখানেও আমি 3 ইঞ্চে দাগ নিচ্ছি এইভাবে। এরপর এই দুটো পয়েন্ট আমি মিলিয়ে নেব স্কেলের সাহায্যে। স্ট্রেট একটা লাইন ড্র করে নিচ্ছি এইভাবে। এরপর আমরা এখানে মাপটা নেব। আমাদের আর্মহোল হচ্ছে 13, 13-র অর্ধেক হচ্ছে 6.5, 6.5 আমাদের ওখানে হবে। তাও আমরা একবার দেখে নেব আর্মহোলটা মেপে। আমি এখানে ফিতেটা 1/2 ইঞ্চ নিচে রেখে এইভাবে রেখে গোল করে ঘুরিয়ে মেপে নেব। এই দেখুন 6.5 আসছে। তাহলে 6.5 আমি এখানে দাগটা নিয়ে নেব। প্রত্যেকটা সাইজই এইভাবে করলে সুবিধা হয়। এখানে যা নিয়েছি তাই এখানে নেব 2 ইঞ্চ এক্সট্রা এইভাবে। এরপর এটা আমরা এখান থেকে নয় এইভাবে কোনাকুনি মেলাবো। এর জন্য আমি আরেকটা পয়েন্ট নিয়ে নেব। ফিতেটা এইভাবে ফোল্ড করে, যেটা আমরা 6.5 নিয়েছি, 6.5-এর অর্ধেক হচ্ছে 3 থেকে 2 সুতা, 3.2। এরপর এই দুটো দাগ আমি মিলিয়ে নেব। হাতা কাটিংটা একটু ভালো করে দেখুন, আপনাদের শেপ দিতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে আমি 2 ইঞ্চি নিচ্ছি। এরপর এটা এইভাবে আমি রাউন্ড করে নেব। দেখছেন খুব সহজভাবে আমি রাউন্ড করে নিলাম। এইভাবে আপনারা করবেন, শেপ দিতে কোনো অসুবিধাই হবে না। এরপর আমি মোহরা নেব। হাতের মোহরা আছে 9, তার অর্ধেক হচ্ছে 4.5। তারপর 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ আপনারা সেলাই মার্জিন রাখবেন। আমি এখানে বেশি কাপড় আমার দরকার নেই, আমি 1.5 ইঞ্চ নিলাম। এরপর এটি আমি স্কেলের সাহায্যে লাইনটি সোজা করে নেব। আপনারা সোজা স্কেল দিয়েও নিতে পারেন বা এরকম শেপ দিয়ে দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আমি শেপ এইভাবে দিয়ে দিচ্ছি। এটাতে ফিটিংস খুব সুন্দর হয়, কিন্তু এটা 32-34-এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু হেভি চেস্টের জন্য যারা খুব মোটাসোটা তাদের ক্ষেত্রে এটা দেবেন না, কারণ তাদের হাতটা একটু মোটাসোটা হয়। এরপর আমি তালপাটের অংশ কাটছি। এখান থেকে আমি 2 নিয়েছি, 2 ইঞ্চ। তারপর ভেতর দিকে করে 1/2 ইঞ্চ নিলাম। এরপর এটা ডট ডট করে আমরা গোল একটা শেপ নিয়ে নেব এইভাবে। দেখুন কিভাবে নিচ্ছে, আপনারা ডট ডট করে নিয়ে নেবেন। প্রথমে অসুবিধা হলে এইভাবে আমি মিলিয়ে নিলাম। এই দেখুন এইভাবে। তালপাটের অংশ ঠিকঠাক না কাটা হলে আমাদের আর্মহোল দিকে অনেকটা কাপড় জড়ো হয়ে থাকে, সেটা দেখতে মোটেই ভালো লাগে না। আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে হাতাটা। এরপর আমি কাটিং করব। আর একটা জিনিস দেখে নিন, এদিকটা হচ্ছে খোলা আর এদিকটা বন্ধ। আমি বন্ধ দিক থেকে ড্রয়িং করেছি, আর যেদিকে খোলা আছে সেদিক থেকে আমরা কাটিং করব। এটা একটু মাথায় রাখবেন সব সময়। এখানে একটা কাট লাগিয়ে নেব। এরপর তালপাটের অংশটা কাটবো। এইভাবে হাতাটা খুলে নিয়ে এখান থেকে তালপাটের অংশটা কেটে নেব আলতো হাতে। এখানে ফিটিংস লাইনে আমি একটা কাট লাগিয়ে নেব বোঝার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।